হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি বসিরহাটের ডকে। এখানে ডকের বাজার। আমার নতুন মামির সাথে আমি ডকে এসেছি, আপনাদেরকে দেখাবো বাজারটা। একদম পাশেই নদী, নদীর উপরেই এই বাজারটা। চলুন তাহলে কি কি পাওয়া যায়। খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এখানে। এই দেখুন, এখানে আলু, ক্যাপসিকাম, লেবু, লাল আলু, সমস্ত কিছু আছে। এই দেখুন, এখানে স্কোয়াশও আছে। এই দেখুন, এখানে লঙ্কা, নারকেল, বিভিন্ন নারকেল, ছোট বড় মাপের। ওখানে এঁচোড়, দেখুন এখানে হাজারি নারকেল। দেখুন এগুলো সব বাইরে যাবে, মাল প্যাকিং হচ্ছে। এই দেখুন, এখানেও কিন্তু হলুদ ক্যাপসিকাম পাওয়া যায় বস্তা বস্তা। এঁচোড়, ডাটা, এই দেখুন হাজারি নারকেল, এখানেও প্রচুর নারকেল। এই শশা বাছাই করা হচ্ছে এখান থেকে এখানে। শশা জম্মের সস্তা। হ্যাঁ, কত করে দাদা? এই 30, 40, এটা 30। এবার বেশি নিলে আরো দাম। একদম হাফ দামে। আমাদের কলকাতায় 60 টাকা 70 টাকা কিলো। এই বস্তায় নিলে 20 টাকা কিলো। এটা বলছে এগুলো 20 টাকা করে দেবে যদি বেশি পরিমাণে কেউ নেয়। 50 কিলো নিলে 20 টাকা, আর এমনি 30 টাকা করে। বাবা, খুব সস্তার জিনিস। যারা বসিরহাটবাসী তারা নিশ্চয়ই জানেন, আমার থেকে আরও ভালো জানেন। এই দেখুন কুমড়ো, এই যে বিভিন্ন ধরনের লঙ্কা আছে, লম্বা, মোটা, ছোট। এই যে রসুনের বস্তা, আদা, পেঁয়াজ, সমস্ত কিছু। এই যে দেখুন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই দেখুন ডাটা, দেখুন সমস্ত সব কিছু পাবেন এখানে। লঙ্কাগুলো এত সুন্দর দেখে, কাঁচা কাঁচা খেতে ইচ্ছা করছে, কিন্তু লঙ্কা খাওয়া যাবে না। এই দেখুন কুমড়োর, এখানে প্রচুর কুমড়ো। আর ওই পাশটায় নদী, চলুন নদীটা আপনাদেরকে দেখাই। এই দেখুন সজনে ডাঁটা, ঢেঁড়স, এগুলো সব প্যাকিং হয়েছে, এগুলো সব বাইরে যাবে। আগে আপনাদের নদীটা একটু দেখিয়ে দিই। এই দাদার কাছে আছে, আর কিছু নেই পড়ে, এই অল্প কিছুই আছে, তরমুজ, কুমড়ো আর শশা, এগুলো সব প্যাকিং হয়ে গেছে। আর এই দেখুন নদী, এই দেখুন ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে এই নদীর উপরে। আর এই ধারটা হলো তপার চর বলে একটা চর আছে, ওদিকটাও একটা গ্রাম, খুব সুন্দর। এখন বাজে বেলা 12টা, এখন প্রায় বাজার বন্ধ হওয়ার পথে, তবু আমরা এলাম। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে বসিরহাট গেলে নতুন মামির সঙ্গে এসে একটা ডকে ভিডিও বানাবো। আর এই দেখুন, এখানে সব দোকান, ম্যাক্সিমাম দোকান সব বন্ধ হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে তো সেই জন্য। এই দেখুন উনি বেল কিনছেন। এই দেখুন কি কত রকমের পেঁপে, লম্বা, মোটা, বড়, ছোট, কত ধরনের পেঁপে। এই দেখুন এখানে বিন, বরবটি, এঁচোড়, ক্যাপসিকাম, এগুলো কিন্তু খুব অল্প দামে পাওয়া যাচ্ছে, 10 টাকা কিলো ক্যাপসিকামের। এঁচোড়, বিট, গাজর, সমস্ত কিছু, সব কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, আপনাদেরকে খুব বেশি দেখাতে পারলাম না, পরে আবার যদি কখনো আসি আপনাদেরকে বাজারটা আরও ভালো করে ঘুরে দেখাবো।
এই দেখুন আমরা ভিতরের বাজারটাতেও ঢুকেছি। হ্যাঁ, কত বাজার, কি যে ভালো লাগছে। আমার বাজারে আসলে আমি পাগল পাগল লাগে। ওখান থেকে ডয়রা কলা নিলাম কিন্তু, হ্যাঁ, মানে বিচি কলা। ওই যে দেখুন এক কাঁদি আছে এখানে, কলার কাঁদি। হ্যাঁ, ডয়রা কলা পেকে গেছে। খুব সুন্দর, আমার এত ভাল লাগছে। কেন না, এই দেখুন ফ্রেশ পটল, বাহ খুব ভাল লাগছে দেখে আমার। চুপাতো, এই দেখুন কত কাঁচকলা। এই পেঁপে দেখেছেন, আমি কিছু পেঁপে নিয়েছি, আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। বাজারে দেখুন কি সুন্দর। এই যে মানে কোনটা ভিডিও করব আর কোনটা করব না আমি বুঝতে পারছি না। এই দেখুন এখানে, এই দেখুন এগুলো বস্তা বস্তা রসুন আর পেঁয়াজ। ওই দেখুন ওই ধারে আছে সুপারি। হ্যাঁ, এই দেখুন এখানে কিন্তু সুপারিও বিক্রি হয়। এই দেখুন সুপারি, একটু ভিডিও করছি দাদা। হ্যাঁ, এই দেখুন সুপারি। বাংলাদেশের সিলেটে সুপারির ব্যবসা এইভাবেই হয় এবং খুব মারাত্মক ভালো একটা ব্যবসা। অর্থনৈতিকভাবে ভীষণ উন্নত হয়। হ্যাঁ, এই বস্তাগুলো না, এই বস্তাগুলো কিন্তু সুপুরির বস্তা। এগুলো সব বাইরে চালানো হবে। এখানে সুপুরি বাছাই চলছে দেখুন। বহু মূল্যবান জিনিস এগুলো, সব সুপুরির বস্তা। মাছের বাজারটা গেলাম না, কারণ আমার মামি বৈষ্ণব তো, আপনারা জানেন, এর আগে একদিন ভিডিওতে বলেছিলাম। ওর জন্য মাছ বাজারটা আপনাদের দূর থেকে দেখাচ্ছি। আর তার ফোনটা নিয়েও আমি বাজারে যাওয়াটা আমার কাছে ঠিক বাঞ্ছনীয় নয়। হাজার হোক তারা বৈষ্ণব, সেই জন্য মাছ বাজারে ঢুকলাম না। অন্য একদিন আমার মোবাইলটা যদি আমি নিয়ে আসবো, চার্জ নেই বলে আমি ফেলে এসেছি মোবাইলটা বাড়িতে, মানে চার্জে দিয়ে এসেছি। দেখুন এই চাচার কাছেও কত কিছু আছে এবং খুব সস্তা দামে। মানে 100 টাকা আনলে আপনার ব্যাগ পুরো ভরে যাবে। আর এখানে সমস্ত মুদি সদাই। এই দেখুন এখানেও কিন্তু সুপারি, সমস্ত সুপারি, গোটা কাটা, কুচনো কাটা, গোলমরিচ, মৌরি, শুকনো হলুদ, সমস্ত কিছু আছে এখানে। এই যে মাসিমা, মেসোমশাই, অনাদার দোকান। খুব সুন্দর। এই দেখুন এখানে আসল জিনিসটি, পান। হ্যাঁ হ্যাঁ, না না পান নেবো না, একটু ভিডিও করি। এই দেখুন পান। এখানেও আছে সুপারি বা অন্যান্য মুদি সদাই। আবার এই দেখুন তামাক পাতা, এটা হলো তামাক পাতা। বাবু এই দেখ, এই পাতাটা কোনোদিন দেখিস নি, এটা হলো তামাক পাতা। তামাক পাতা, যারা তামাক খায় এই তামাক পাতা আমার দাদুরা খেত। দাদু ঠাকুমা পানের সাথে এই তামাক পাতা শুকিয়ে ভালো করে শুকিয়ে কুচিয়ে তাই পানের মধ্যে দিয়ে খেতে। এই আমাদের বাড়িতে ব্যবহার ছিল, এর চল দেখেছি। এই তামাক পাতা, হ্যাঁ, তামাক পাতা লোকে দেখেনি কখনো। এই যে পান দেখা যায়, ওটা তামাক। ও আচ্ছা, এই পাতাটা পানের সাথে খেতে হয়। হ্যাঁ, আর এই পাতাটা হলো ওই গুটখা টুটখা ওইগুলো তৈরি হয়। হ্যাঁ, গুটখা ওই তৈরি করে। যাই হোক, তামাক পাতা তো তামাক পাতাই নেশার বস্তু। ঠিক আছে, চলুন। সুন্দর লকলকে পুঁইশাক, যে ভালো লাগছে দেখতে, মানে বলার নয়। এখানে ফল পাতি এইসব আছে। এখানেও বিভিন্ন ধরনের সবজি পাতি, ইঁচড়, সব জায়গায় কিন্তু আমার পছন্দের জিনিসটা মজুদ, ডয়রা কলা। এটা এত ভালো লাগে, মানে বলার নয়। এই দেখুন নোনা, এই জিনিসটা খুব কম দেখা যায়। আমাদের বাড়িতে একটা মস্ত গাছ ছিল, কিন্তু এখন আর বাড়িতে যাওয়াও হয় না, খাওয়াও হয় না। খুব সুন্দর ফলটি। এবার ফলের বাজার, তরমুজ, বেল, কি নেই, কি নেবেন আর কি নেই এখানে। খুব সুন্দর। এই দেখুন এখানেও, এটা পুরো ফলের বাজার। এই দেখুন, এই মাটি থেকে সদ্য তুলে আনা শাকালু। হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত সব করা ফলের বাজার। চলুন তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।
এই দেখুন এখানে আলু, প্রচুর রকমের আলু, পেঁয়াজ, আর ওই যে ঘরগুলো দেখছেন ওগুলো সমস্ত কিন্তু আলু, পেঁয়াজ সব বস্তা বস্তা এখানে। আর এইটা হলো মাছের বাজার, মাছ আর মাংসের বাজার। দেখুন আপনাদেরকে একটু এইভাবে দেখাই, এই ধারেও প্রচুর আলু, এইদিকে দেখুন এদিকে সব আলু, কত সুন্দর সুন্দর। এই দেখুন কত রকমের শাক, পলতা শাক থেকে শুরু করে সবই আছে। আর এখানে হলো মুদি সদাই। দেখুন দাদা অসুবিধা নেই তো, সব রকম পাওয়া যাবে, মশলাপাতি, পাঁচমিশালি ডাল সব। এই যে দেখুন এখানে আছে দয়রা কলা, এটা আমার সব থেকে পছন্দের জিনিস। আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো এই যে দেখুন এখানে মাটির জিনিসপত্র, এখানে মাটির জিনিসপত্র কি সুন্দর, সমস্ত মাটির জিনিস খুব সুন্দর। এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র, মাটির কলসি, মাটির ফিল্টার, মাটির টব থেকে শুরু করে সমস্ত কিছু, মাটির ঘট, সব কিছু আছে এখানে। দেখুন মাটির বোতলও কিন্তু দাদা এগুলো কত করে এই মাটির বোতলগুলো? হ্যাঁ আচ্ছা, উনি হয়তো অন্য কারোর দোকানে বসেছে, জানে না। যাই হোক চলুন এদিকে, এদিকে টোটালটাই দর্শকর্মা। ঠিক আছে চলুন আপনাদেরকে একটু এই দিকটাতে নিয়ে যাই। দেখুন আমার প্রিয় ডয়রা কলা, কত করে দাদা ডয়রা কলা? 5 টাকা পিস, ঠিক আছে। এখান থেকে আমি এই জিনিসটা তো কিনে নেবই, এটা আমাদের বালিতে পাওয়া যায় না, বলছি। আর এই ভিতরটা মাছ বাজার, বিভিন্ন মাছ এখন একদমই প্রায় খালি, কারণ কিছুই নেই এখন। এই দেখুন এই যে এখানে আছে তাজা কিছু মাছ, আপনাদেরকে দেখাই। কই মাছ, ভেটকি মাছ, গুলে মাছ, প্রচুর মাছ আছে এখানে।